তো হে গাইস, ব্যাক অ্যাজ ইমমর্টাল লর্ড সিরিজের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো এপিসোডের শুরুতে আমরা দেখি মাস্টার ভু রাগের মাথায় তার পুরো এনার্জি রিলিজ করে দেয়, কিন্তু কিন ইয়ানের তাতে খুব একটা প্রভাব পড়ে না। এখন কিন ইয়ান মাস্টার ভুকে বলে যে সে তার সাথে লড়াই করতে প্রস্তুত, কিন্তু ঠিক তখনই কিন ইয়ান অনুভব করে তার ফ্যামিলিতে কিছু খারাপ হচ্ছে। তারপর সিন শিফট হয় আর আমরা ইউনলেনকে দেখি, যাকে গ্রেট এল্ডার ডেকেছে। গ্রেট এল্ডার তাকে বলতে থাকে যে এখন নিশ্চয়ই সে খুব খুশি, কারণ তার জন্যই গ্রেট এল্ডারের ছেলে মারা গেছে এবং এখন তার ছেলের ন্যায় বিচারও হয়ে গেছে। গ্রেট এল্ডারের কথা শুনে ইউনলেন বুঝে যায় যে সে তাদের ফাঁদে পা দিয়েছে। তখন হঠাৎ করে অনেক অ্যাসাসিন ইউনল্যানের ওপর একসাথে হামলা করে। আর অন্যদিকে আমরা আরেকজন এল্ডারকে দেখি, তার সামনে হঠাৎ অনেক মুখোশধারী লোক উপস্থিত হয় এবং তাদের পেছনে ছিল সেই এল্ডাররা। আমরা জানতে পারি 5 জন এল্ডারই ইউন ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং যারা কিন ইয়ানের পক্ষে তাদের সবাইকে হত্যা করছে। ইউনমিনও কিছু অস্বাভাবিক অনুভব করে দ্রুত সেখানে ছুটে আসে এবং একজন এল্ডারকে বাঁচায়। তিনি জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। এল্ডার তাকে জানায় গ্রেট এল্ডার এবং তার সাথীরা বিদ্রোহ করেছে, তারা সবাইকে মারছে। এটা শুনে ইউনমিন অ্যাসাসিনদের এক এক করে মেরে ফেলছিল, কিন্তু ইউনমিন যাকে বাঁচাচ্ছিল সেই এল্ডারই তাকে পেছন থেকে ছুরি মারে এবং সেটা ছিল সরাসরি হৃদয়ে লক্ষ্য করা ভয়ঙ্কর আঘাত। এদিকে আমরা দেখি এক ব্যক্তি কিন ইয়ানের পক্ষের লোকদের এনার্জি নিজের মধ্যে অ্যাবজর্ব করছে। দেখে মনে হয় যেন সে কোনো ডেমনিক কাল্টিভেটর। এইদিকে কিন ইয়ান বুঝে যায় তার ফ্যামিলিতে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু সে এখন যেতে পারে না, কারণ তাকে মাস্টার ভুকেও সামলাতে হবে। তখন মাস্টার ভু আবার কিন ইয়ানের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু কিন ইয়ান সহজেই সব আক্রমণ ডজ করছিল। মাস্টার ভু বুঝে যায় এভাবে সে কোনো দিনও কিন ইয়ানকে হারাতে পারবে না। তাই সে হঠাৎ চারদিকে ধোঁয়া ছড়িয়ে দেয় এবং দ্রুত ডিভাইন ফ্রুট নিতে যায়। ডিভাইন গাছ তাকে থামানোর চেষ্টা করে এবং ধরেও ফেলে, কিন্তু মাস্টার ভু জোর করে একটি ফল খেতে সক্ষম হয়। এর ফলে তার পাওয়ার কিছুটা বাড়ে। সে কিন ইয়ানের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ মাটিতে পড়ে যায় এবং যেসব স্টুডেন্টসদের সে আগে হত্যা করেছিল তারাই এখন তাকে খেতে শুরু করে। কিন ইয়ান তাকে জানায় তুমি এই ডিভাইন ফলের নিয়মই জানো না, তুমি ফলটাকে রিফাইন করনি, তাই এখন তুমিও তোমার স্টুডেন্টসদের মতোই হতে যাচ্ছ। এরপর কিন ইয়ান চলে যেতে শুরু করে, কিন্তু তখন সেই ডিভাইন গাছ নিজে থেকেই তাকে কিছু ডিভাইন ফল দিয়ে দেয়। কিলিং সেই ফলগুলো রিফাইন করে এবং কিন ইয়ান ও কিলিং উভয়ই নিজের ভিতর অ্যাবজর্ব করে, ফলে কিন ইয়ান ব্রেক থ্রু করে ফেলে। সিন শিফট হয় আর আমরা দেখি লুও নামের সেই ছেলেটি ইউনফির সঙ্গে খারাপ কিছু করার উদ্দেশ্যে এগিয়ে আসছে। তখন ইউনফি তাকে বলে এখানে কিন ইয়ান এলে তোকে ছাড়বে না। ঠিক তখনই লুওর দিকে অনেকগুলো অ্যাটাক আসে। এসব অ্যাটাক করেছিল ইউনসান। ইউনসানের 2 হাত সম্পূর্ণ ঠিক আছে, এটা দেখে ইউনফি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তোমার হাতগুলো আবার ঠিক হলো কিভাবে? ইউনসান বলে কিন ইয়ান আমাকে একটি পিল দিয়েছিল, তার সাহায্যে আমি পুরোপুরি সুস্থ হয়েছি। এরপর লুও আবার দাঁড়িয়ে যায়। এটা দেখে ইউনসান তার ওপর আবার অ্যাটাক করে, কিন্তু লুও তার পাওয়ার ব্যবহার করে ইউনসানকে আঘাত করে। এতে ইউনসানের নড়াচড়া করতেও কষ্ট হচ্ছিল। ঠিক তখনই সেখানে ইউনল্যান আর ইউনমিন এবং লাইব্রেরির সেই তৃতীয় এল্ডার এসে পৌঁছায়। তারা 3 জন মিলে লুওর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেয়। লুও বুঝে যায় এই লোকগুলো মরতে মরতেও লড়াই করবে, তাই সে আপাতত এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যেতে যেতে ইউনফিকে বলে আমি খুব শিগগিরই তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসব। লুওর চলে যাওয়ার পর 3 জন এল্ডারই কিছুটা স্বস্তি নেয় এবং বিশ্রাম নিতে চলে যায়, কারণ তাদেরও অনেক আঘাত লেগেছে। ইউনসান তার বাবা ইউনল্যানকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে? ইউনল্যান বলে আমাদের ফ্যামিলি বড় বিপদে পড়েছে। কয়েকজন এল্ডার বিদ্রোহ করেছে এবং এডেন গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে। তারাই আমাদের ফ্যামিলিতে আক্রমণ করেছে। ইউনফির বাবাও সেই বিদ্রোহীদের সঙ্গে যুক্ত। এদিকে কিন ইয়ান দ্রুত বাড়ির দিকে ছুটে আসছিল,
কিন্তু হঠাৎ কেউ কিনিয়ানের ওপর তীর দিয়ে আক্রমণ করে। রেঞ্জু নামে এক মেয়ে তার ওপর এই আক্রমণ করেছিল। কিনিয়ান তাকে বলে, আজ পর্যন্ত আমি তোমার মতো এত সুন্দর কাল্টিভেটর দেখিনি। তখন রেঞ্জু তাকে জিজ্ঞেস করে, তুমি এতজনকে হত্যা করেছ কেন? এর কারণ কি? কিনিয়ান বলে, তুমি এতদিন ধরে আমার পেছনে লেগে আছো, তাই কারণটাও নিশ্চয়ই তোমার জানার কথা। কিন্তু রেঞ্জু আবারও আক্রমণ করতে থাকে। এতে কিনিয়ান বুঝে যায় এই মেয়ে সাধারণ কোনো কাল্টিভেটর নয়। কিনিয়ানও এবার তার তলোয়ারের খাপ বের করে, কিন্তু সে আবার থেমে গিয়ে বলে, আমাদের দুজনের কাছে ডিভাইন অস্ত্র আছে, তাই এই লড়াই কখনো শেষ হবে না। তখন রেঞ্জু বলে, তাহলে খালি হাতে লড়াই করি। এতে কিনিয়ানও রাজি হয়ে যায় এবং কিনিয়ান অ্যাটাক করতে শুরু করে। রেঞ্জু অ্যাটাকের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই রেঞ্জু এক অ্যাটাক করে যা সরাসরি কিনিয়ানের গায়ে লাগে এবং সে জোরে ধাক্কা খায়। দুইজনই খুব শক্তিশালী অ্যাটাক করছিল, কিন্তু হঠাৎ রেঞ্জুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত মাটিতে পড়েই জমে যাচ্ছে। এটা দেখে কিনিয়ান বুঝে যায় রেঞ্জুর শরীরে বিষ আছে। এ কারণেই রেঞ্জুরও ডিভাইন ফল দরকার ছিল। তখন রেঞ্জু সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে কিনিয়ান তাকে একটি প্রস্তাব দেয়, যদি তুমি আমাকে 3 মাস রক্ষা করো তাহলে আমি তোমার শরীরে থাকা বিষ থামাতে সাহায্য করব। রেঞ্জু বলে, শুধু এতটুকু কাজ? তখন কিনিয়ান বলে, যদি সময়টা স্বাভাবিক হতো তাহলে আমি এর বদলে অন্য কিছু চাইতাম, কিন্তু এখন ইউন ফ্যামিলি খুব বড় বিপদে আছে। সিন শিফট হয় আর আমরা দেখি অ্যাডেন গ্যাং এবার তাদের লিডার সহ এসেছে এবং তারা ইউন ফ্যামিলির ডিসাইপলদের একের পর এক মেরে ফেলছে। অন্যদিকে 5 জন এল্ডার ইউন ফ্যামিলির গেটের সামনে গিয়ে দাঁড়ায়, যার মধ্যে ইউনফির বাবাও ছিল। এটা দেখে ইউনল্যান্ড রেগে বলে, তোমাদের সাহস কি করে হলো এখানে আসার? এখনই এখান থেকে চলে যাও। কিন্তু এল্ডাররা কিনিয়ানকে ডাকতে বলে। ঠিক তখনই লাইব্রেরির সেই এল্ডারও চলে আসে ফাইট করার জন্য। ঠিক তখন ওইখানে অ্যাডেন গ্যাংয়ের লিডার হাজির হয়ে বলে, আমার ছেলে ইউনফিকে ভালোবাসে। এই কথা শুনে পুরো এডেন গ্যাং চিৎকার করতে থাকে। ইউনল্যান্ড সামনে এসে বলে, এত সহজে আমি ইউন ফ্যামিলির মেয়েকে নিয়ে যেতে দেব না। হিকুই বলে, আমরা যখন এসেছি কাউকে না নিয়ে ফিরব না। তখন লুও বলে, তাহলে ইউনফির মাকে নিয়ে যাই। ঠিক তখনই পেছন থেকে ইউনফির মায়ের চিৎকার শোনা যায়। আমরা দেখি কিছু লোক তাকে ধরে রেখেছে। এটা দেখে ইউনফি অবাক হয়ে তার বাবাকে বলে, তুমি সবসময় আমাকে মিথ্যা বলেছ। তুমি বলেছিলে মা মারা গেছে, অথচ সে বেঁচে ছিল আর তুমি তাকে বন্দী করে রেখেছিলে। তখন ইউনফির বাবা বলে, তোমার মা আমার কথা কখনো শুনত না, তাই আমাকে এটা করতে হয়েছিল, আর তুমিও তারই মতোই হয়েছ। ঠিক তখনই লুও ইউনফির বাবাকে হত্যা করে ফেলে এবং ইউনফিকে বলে, যদি তুমি আমাদের সঙ্গে না যাও তাহলে তোমার মাকেও মেরে ফেলব। মাকে বাঁচানোর জন্য ইউনফি বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে রাজি হয়। তখন হিকুই বলে, বিয়েতে তো মেয়েরা যৌতুক দেয়, আর আমরা যৌতুক হিসাবে পুরো ইউন ফ্যামিলিকেই নেব। অন্যদিকে ইউন শানকে দেখা যায় সে সাহায্য চাইতে একজনের কাছে এসেছে, কিন্তু লোকটি সাহায্য করতে মানা করে দেয় এবং ইউন শানকে তলোয়ার দিয়ে আঘাত করে, যার ফলে সে পড়ে যায়। অন্যদিকে কিনিয়ান রেঞ্জুর শরীরের আইস পয়জন থামিয়ে দিয়েছে, তাই রেঞ্জুর এখন অনেক ভালো লাগছে এবং তারা দুইজনই ইউন ফ্যামিলির দিকে রওনা হয়। এই দিকে হিকুই ইউনফিকে নিয়ে যেতে বলে, কিন্তু লুও বলে, আরে আমি তো একটা জিনিস ভুলেই গেছি। তারপর সে ইউনফির মায়ের পুরো এনার্জি নিজের শরীরে অ্যাবজর্ব করতে শুরু করে। এতে ইউনফির মায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এবং তার শরীরে ফাটল ধরছিল। এটা দেখে এল্ডাররা বাঁচাতে যেতে চাইলে হিকুই তাদের পথ আটকে দেয়, তাই কেউ এগোতে পারে না। ইউনফি লুওকে থামানোর চেষ্টা করে, কিন্তু লুও বলে, তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমার সঙ্গেও এই একই জিনিস হবে। আর লুও যখন ইউনফির মাকে পুরোপুরি মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই আমাদের হিরো কিনিয়ান সেখানে চলে আসে আর লুওর ওপর একটা অ্যাটাক করে। এর ফলে লুও অনেক দূরে ছিটকে যায়। হিকুই কিছু করতে যাচ্ছিল, এর আগেই রেঞ্জু তার ওপর তীর তাক করে। হিকুই রেঞ্জুকে চিনে ফেলে এবং ভয় পেয়ে যায়।
এখন পরের এপিসোডের জন্য তোমরা এক্সাইটেড কিনা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।